এই আমি পরিবেশন করে ফেললাম একে একে গ্লাসে। এই যে এবার আমি ওদেরকে দিয়ে দেবো, ওরা চামচ দিয়ে দিয়ে খাবে, খেয়ে শুয়ে পড়বে। রেডি হয়ে গেছে আচপানি। এবারে বাটি বা কাপে ঢেলে ঢেলে গরম গরম ওদের দেবো, আর ওরা রাত্রে খেয়ে শুয়ে পড়বে। আমি আজ একটা নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না, তাই আমি এটা একটা নুস্কা মা ফুপুদের, আমাদের সর্দি হলে এই জিনিসগুলো তৈরি করে আমাদের খাওয়াতো, আর নিমেষের মধ্যে আমাদের সর্দি গায়েব হয়ে যেত। তো এর মধ্যে আমি কিছুটা আদা কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, হলুদ অ্যান্টিসেপটিক, আর পেঁয়াজ কুচি, তার সাথে একটু তেজপাতা, গুড়, তার সাথে একটু চিনি নিয়েছি, আর আছে গরম মশলা গোটা কয়েকটা, কালো, এই যে কিছুটা ময়দা আর চালের গুঁড়ো একেবারে পাতলা করে গুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গাওয়া ঘি, গরম মশলা আর গোলমরিচ থেতো করা, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নেব। গাওয়া ঘি দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম, আদা কুড়ান, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম। এভাবে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, আর কিছুটা জল, বাটিটা দিয়ে দিলাম, গুড়, পরিমাণ মতো চিনি। এর নাম হচ্ছে বন্ধুরা আচপানি। তো আমরা এই জিনিসটা আমার মা ফুপুরা খুব সর্দি হলে রাত্রেবেলা ঘুমানোর সময় আমাদের বিছানার মধ্যে দিয়ে দিতেন। ছোট্ট ছোট্ট বাটি বাটি চামচ দিয়ে দিয়ে আমরা খেয়ে আর বিছানায় শুয়ে পড়তাম। তারপরে সকালে উঠে একেবারে ঝরঝরে টনটনে হয়ে যেতাম। এই হচ্ছে আজকের এই নুস্কা মা ধীরে ধীরে কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। তৈরি হচ্ছে আমার এই আচপানি, কি সুন্দর। আর এই ঘিয়ে ভাজা পেঁয়াজটা দাঁতের মধ্যে পড়লে এত ভালো লাগে খেতে বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না, অতিরিক্ত টেস্টি। রাত্রিবেলা বাচ্চাদের বিছানার মধ্যে দিয়ে দেবো, খাইয়ে দিয়ে আর ওদেরকে শুইয়ে দেবো। দেখা যাক, সকালবেলা আশা করি ঝরঝরে হয়ে যাবে সবাই। আমার প্রায় রেডি। এই কড়াইয়ের মধ্যেই আমি রাখবো, কেন যখন আমি আবার পরিবেশন। কেমন লাগলো আপনাদের? পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।